গত ভিডিওতে আমরা ইংরেজি গ্রামারের তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের কয়েকটি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি রুলসগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য দেয়ার ইজ নো এবং বাট বসে। আর টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সো প্রথম টু এর জায়গায় সো, পরবর্তী টু এর জায়গায় দ্যাট, এবং টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসে। প্রেজেন্ট হলে ক্যান নট আর পাস্ট হলে কুড নট বসে। তাহলে এখানে এক নাম্বার এক্সাম্পল দেওয়া আছে অ্যাফার্মেটিভ, এভরি ম্যান হ্যাটস এ লায়ার। প্রত্যেক ব্যক্তি মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এটা প্রথম রুলসে পড়ছে এভরি। তাহলে এভরি এর জায়গায় বসবে দেয়ার ইজ নো। তাহলে কি হবে দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট ম্যান, দেয়ার ইজ নো ম্যান, তারপর বসবে বাট দিয়ে বাকি অংশ, বাট হ্যাটস এ লায়ার। তাহলে এভরি ম্যান হ্যাটস এ লায়ার, এটা নেগেটিভ হবে কি দেয়ার ইজ নো ম্যান বাট হ্যাটস এ লায়ার। 2 নম্বর উদাহরণ দেয়া আছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ হবে কি অনুরূপ এভরি এর জায়গায় বসবে দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট মাদার, তারপর বসবে বাট বাকি অংশ লাভস হার চাইল্ড। 3 নম্বর প্রশ্ন দেয়া আছে হি ইজ টু উইক টু ওয়াক। এটা টু এবং টু যুক্ত, এখানে দেখা যাচ্ছে টু, এখানে হচ্ছে টু। তাহলে টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম টু এর জায়গায় সো এবং পরবর্তী টু এর জায়গায় দ্যাট, এবং টেন্স অনুযায়ী ক্যানট অথবা কুড নট বসে। যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা নেগেটিভ করতে হলে হবে হি ইজ, প্রথম টু এর জায়গায় বসবে সো, তারপরে অ্যাডজেক্টিভ বসবে উইক, হি ইজ সো উইক দ্যাট, তারপরে একটা সাবজেক্ট বসবে, অর্থাৎ হি সাবজেক্টটি পুনরায় বসবে। হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানে বসবে ক্যান নট, হি ক্যান নট ওয়াক। আশা করি তোমরা বুঝতে